হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের প্রথম পরীক্ষার স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের যে প্রশ্নপত্র ক্লাস 1-এর সেই প্রশ্নপত্রটি দেখব এবং তোমরা কিন্তু এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নাও। তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্র দেওয়া হবে। ঠিক আছে, দেখে নাও এখানে কি কি রয়েছে। কি বলেছে দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী প্রথম। এটা কিন্তু ক্লাস 1-এর প্রশ্ন। বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা। পূর্ণমান তোমাদের 10-10-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 20 মিনিট। ঠিক আছে, এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব এবং প্রশ্নের উত্তরগুলো আমরা লিখব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর প্রশ্ন, ড্যাশ ধোয়ার 5টি পর্যায়। এখানে হবে হাত, হয় একার তো হাত। এই দেখো ভর, হাত, রবীন্দ্রনাথ ঠাকুর, দিদিমা, এই 4টা শব্দ কিন্তু নিয়ে আমাদের এখানে বসাতে হবে এবং এখানে রয়েছে কিন্তু 2 নম্বর। জাতীয় সঙ্গীতের রচয়িতা, এটা তো আমরা সকলেই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এবার দেখো গ এর প্রশ্ন কি আছে। গ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন বলেছে মুরগির মতো চলার সময় প্রথমে 2 পায়ে ড্যাশ দিয়ে বসতে হবে। এটা হবে কিন্তু ভর, ভ আর বাসনার ভর দিয়ে বসতে হবে। ঘ নম্বর, মায়ের মাকে বলে দিদিমা। কি বলে? দিদিমা বলে। তাহলে আমাদের কিন্তু এটা 4টাই হয়ে গেল এবং এখানে রয়েছে 2 নম্বর। এগুলো তোমরা লিখবে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন আমাদের কি আছে। 2 এর প্রশ্ন, 2 এর প্রশ্ন বলেছে আমাদের ঠিক ভুল লিখতে হবে। দেখো আমরা এগুলি কিভাবে লিখব। ঠিক উত্তরে টিক চিহ্ন দাও এবং ভুল উত্তরে আমাদের কাটা চিহ্ন দিতে বলেছে। ক নম্বর যে প্রশ্নটি আছে, জাতীয় পতাকায় 5টি রং আছে, এটা কিন্তু ভুল, কাটা দিয়ে দেবে। খ নম্বর, দৌড়ানোর নির্দেশ পেলে ছোট পেছনের দিকে। আমরা যখন দৌড়ের নির্দেশ পাই আমরা কি তখন পিছন দিকে যাই? পিছন দিকে তো যাই না, তার জন্য এটাও কাটা। গ নম্বর, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। এটা তো সঠিক, এখানে টিক দেব। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বর কি আছে। ঘ নম্বর যে প্রশ্নটি আছে আমাদের, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন শিক্ষার্থীরা লাঠির সাহায্যে নিরাপদে হাঁটাচলা করতে পারে। এটাও কিন্তু সঠিক, টিক দেব এখানে। এবার দেখো পরের প্রশ্ন আমাদের কি আছে। পরের যে প্রশ্নটি আছে কি বলেছে দেখে নাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, সাদা রং কিসের প্রতীক? ঠিক আছে, এটা তোমাদের কিন্তু স্বাস্থ্য শারীর শিক্ষা যে বই আছে সেই বইয়ে কিন্তু উত্তরগুলি লেখা আছে। আমি লিখে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও এবং এগুলি কিন্তু মুখস্থ করবে। তোমরা এটা লিখবে সততা, সততা ও সরলতার প্রতীক, সরলতার প্রতীক। সাদা রং সততা ও সরলতার প্রতীক। বাবার থেকে যারা বড় তাদেরকে কি বলে? তাদেরকে জেঠু বলে, জেঠু বলে। হয়েছে, এবার দেখো গ নম্বর প্রশ্ন কি আছে। সিংহাসনে প্রথমে কিভাবে বসতে হবে? এটা তোমাদের বইয়ে আছে, দেখে নেবে। প্রথমে তোমরা লিখবে প্রথমে বজ্রাসনে, বজ্রাসনে বসতে হবে। ঠিক আছে, ঘ নম্বর প্রশ্ন দেখো কি আছে। কখন পায়ের পাতা ভি আকৃতি করে সোজা হয়ে দাঁড়াতে হবে? এটা যদি আমরা লিখি, আমরা লিখব গোড়ালি সোজা অবস্থায়, গোড়ালি জোড়া অবস্থায়, জোড়া অবস্থায় পায়ের পাতা ভি আকৃতি করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে, নম্বর প্রশ্ন, সর্দার কি ধরনের খেলা? এটা কিন্তু একটি বিনোদনমূলক খেলা, বিনোদনমূলক
খেলা। ঠিক আছে, পরের 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে, এবং এটা আমাদের সর্বশেষ প্রশ্ন। কেমন ছাত্রছাত্রীদের দৌড়ানোর ক্ষেত্রে বাঁশির সংকেত ব্যবহার করতে হবে? এটা লিখবে তোমরা শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত ছাত্র ছাত্রীদের। ঠিক আছে, আমাদের কিন্তু তাহলে ক্লাস 1-এর যে স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্নটি ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, সাথে বই তো তোমরা অবশ্যই পড়বে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্রটি দেব। তাহলে এগুলি ভালো করে পড়ো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।